এই খেলা শেষের সঙ্গে সঙ্গে আপনাদের খেলা শুরু করে দেবো। চলো রেফারিদের বলছি আপনারা খেলা শুরু করুন। লাঠি লাঠি মারছে রেফারি দেখবে তোকে। গুরুদাস কাকা, গুরুদাস কাকা সামনে কেউ দাঁড়াবেন না, মঞ্চের সামনে কেউ দাঁড়াবেন না, আমাদের অসুবিধা হয় দেখতে। গুরুদাস কাকা আপনি যেখানে থাকুন মঞ্চে আসুন, আপনারটা নিয়ে যান। গুরুদাস মঞ্চে চলে আয়, একটু বিশেষ করে নিন। গুরুদাস মঞ্চে চলে আয়। দাগ 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 জ্বালানি মধ্যে চেপে যাও মারতে পারবো না। চাপ মনো, চাপ চাপ চাপ। সেমিফাইনালের প্রথম খেলা বনমালীপুর একতাপুর ভার্সেস নাজরুল সংঘ নদিয়া। উভয় দলের অধিনায়ককে বলছি আপনারা টিম নিয়ে রেডি থাকবেন, আমরা এই খেলা শেষে আপনাদের খেলা শুরু করব। আর সামনে যারা বসে আছেন তারা উঠে দাঁড়িয়ে যান, আমরা দেখতে পাচ্ছি। বন্ধ করে দিন। এটাই ঠিক বলেছে, যারা বসে আছেন তারা উঠে দাঁড়িয়ে যান, তাহলে আমরা সুন্দরভাবে দেখতে পাবো খেলাটা। আমরা দেখতে পাচ্ছি, ওর জন্য আপনারা উঠে দাঁড়িয়ে যান যাতে আমরা দেখতে না পাই। এটা ঠিকই বলেছে। সামনের জায়গাটা ছাড়তে হবে না, সবাই দাঁড়িয়ে পড়ুন বের করে।
আরে সামনে দাঁড়িয়েছেন কেন? সবাইকে খেলাটা দেখতে দিন, সবাইকে দেখতে দিন। এরপরে যে দুটি টিমের অ্যানাউন্সমেন্ট করা হলো সেমিফাইনাল প্রথম খেলা, সেই দুটি টিমের অধিনায়কদের বলছি আপনারা তৈরি থাকবেন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের খেলা শুরু, প্রথম সেমিফাইনাল। এরপরে চল ভাইবো ডাকতো, ভাইবো ডাকতো। আচ্ছা আচ্ছা এই খেলার এখন পর্যন্ত স্কোর জেমুয়া দুজন ম্যাচ সিদ্ধান্তটা মানতে হবে, ভুল ঝগড়া করলে হবে না। রেফারির সিদ্ধান্তটা মানতে হবে, রেফারি দুজন যা সিদ্ধান্ত নেবে সেটাই মানতে হবে। অসুবিধা হলে পরে বলবেন। মার ডাক, ঝুঁকে মারবে একদম, ডাক তো ডাক, জ্বালানি মার। ধরবে না ধরবে না ধরবে না। এই সামনের থেকে একটু সরে যাবেন দাদা, আপনারা একটু সামনের থেকে সরে যাবেন। সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের বলছি একটু সরে যান, সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের বলছি একটু সরে যান, নাহলে স্টেজ থেকে খেলাটা দেখতে অসুবিধা হচ্ছে। হাফ টাইমে 9-9, আবার হাফ টাইমে 9-9 দেয়। নামা নামা দাদু একবার নামারে দেখবো। এর পরের খেলা প্রথম সেমিফাইনাল খেলা, যে দুটি টিমের নাম ঘোষণা করা হলো সেই দুটি টিমের ক্যাপ্টেনদের বলছি আপনারা আপনাদের টিম নিয়ে তৈরি থাকুন। এই খেলার পরে প্রথম সেমিফাইনাল খেলা, যে দুটি টিম তাদের বলছি আপনারা আপনাদের টিম নিয়ে তৈরি থাকুন। এরপরে আপনাদের খেলা। কোন প্লেয়ারে 4টা 5টা প্লেয়ারে এক পয়েন্টে বেশি হলে হবে হবে না, শেষ রেট এরা পড়ে গেল রং করে দেবে, শেষ রেট এরা
আচ্ছা, দর্শকরা কেউ উত্তেজিত হবেন না, দর্শকরা কেউ উত্তেজিত হবেন না। আমাদের রেফারি আছে, উনি আলোচনা করে ডিসিশন নেবেন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আমাদের রেফারি আছে, আলোচনা করে ডিসিশন নেবে। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন সামনে বসে যান। আর দর্শকরা কেউ উত্তেজিত হবেন না। খেলার মাঠে কোনো যারা তৃতীয় সামনে ব্যক্তি দাঁড়িয়ে প্রবেশ আছেন করবেন বসে না। যান, যারা সামনে দাঁড়িয়ে আছেন বসে যান, দেখতে অসুবিধা হচ্ছে। খেলাটা সুস্থভাবে চলুক, চালাতে দিন। রেড ধরেছিল, চলে যায়নি, দাগ ধরেছিল। ওটা যাবে না, ওটা বোঝা যাবে না। দেখছো দেখছো, মাঠের চারপাশটা একটু খালি রাখবেন, মাঠের চারপাশটা একটু খালি রাখবেন। খেলা খুব সুন্দর হচ্ছে, সবাইকে আনন্দ নিতে দিন। খেলা ভাই আজ একটা না। আগে তেরো বললে তারপরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রেফারি, আপনি খেলা চালান। আগে 1 পয়েন্ট বাইরে দিয়ে যাবেন, তারপর না খেলিয়ে টাইম নাই তো ধরে গেল ধরে গেল ধরে গেল ধরে গেল
স্লো স্লো মনোজ স্লো খেলো স্লো টাইম কাটা মনোজ টাইম পাস কর রেডার থেকে মারবে এই গুণে রেডার তো রেডার থেকে মার ধরবি না রে মনোজ টাইম কাটা মনোজ টাইম কাটা খেলা হয়ে যাবে খেলা হয়ে যাবে বাস ঠিক আছে টাইম নষ্ট কর যত পারবি রিপা হালদার আপনি মঞ্চের সামনে আসুন। কাজ করতে দিবি না কিছুই করবে না, খেলার মধ্যে বদমাইশি চলবে না। কি হলো কি অপোজিট টিম কে ছিল, কি হলো কি ঝামেলা কিসে? নসরত পুরো টিমকে আমরা করলাম, নসরত পুরো টিমকে আমরা করলাম। কি হলো এরকম কেন ঝামেলা? তো এইভাবে কেন করবে? মাঠ সামলাবেন, বাসায় ব্যারিকেড ভেঙে নিয়ে চলে গেছে ওদের ভাবেন নাকি? কিসের কেন এই ব্যারিকেড ভেঙে নিয়ে চলে গেল কেন? ওদের বাবার তৈরি নাকি? যে টিমই হোক মারবে কেন? কি জন্য মারবে? খেলার মধ্যে